নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবং যদি এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। অপেক্ষা করতে করতে নতুন বছর চলে এলো, অর্থাৎ 2026 সাল। তাহলে কি এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেবে না, বা দিলে কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু। পশ্চিমবঙ্গে চাষিরা যেন চাষের সময় টাকার অভাবে সমস্যায় না পড়েন, সেই উদ্দেশ্যে রাজ্য সরকার 2019 সালের 1 জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্প চালু করে। পরে 2021 সালের 17 জুন এটি নতুনভাবে সাজিয়ে চালু করা হয়, যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে পান 10,000 টাকা করে। আবার যাদের জমি 1 একরের কম রয়েছে তারা বছরে পান 4,000 টাকা করে। এই টাকা একসঙ্গে নয়, বছরে দুবার কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির সময় ধরা থাকে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। এছাড়াও এই প্রকল্পে জীবন সুরক্ষার সুবিধা আছে। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু ঘটে, পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। গত 30শে ডিসেম্বর 2025 বাঁকুড়া জেলায় এবং 5 জানুয়ারি 2026 গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল। রাজ্যের বহু কৃষক টিভির খবরের চ্যানেলে এবং মোবাইলে সেই সভার সরাসরি সম্প্রচার দেখছিলেন। অনেকেরই আশা ছিল এই সভা থেকেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজের ঘোষণা আসবে, কিন্তু সেই ঘোষণা না হওয়ায় কৃষকদের হতাশা আরও একটু বেড়ে গেছে। তবে এই অনিশ্চয়তার মাঝেই এবার এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশন কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। যদিও এখনও কিছু কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি রয়েছে। কৃষি অফিসের আধিকারিকদের মতে খুব শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু করবে। এখন মূলত অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার। আরও জানা যাচ্ছে রাজ্যের প্রায় সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। তবে কিছু কৃষকের ক্ষেত্রে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরর লেখা রয়েছে। যাদের এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে তাদের দ্রুত নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, সূত্র অনুযায়ী আগামী 9 জানুয়ারির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে সভার মাধ্যমে অথবা সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন। প্রাথমিকভাবে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ জেলাগুলিতে আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য 4টি গুরুত্বপূর্ণ আপডেট। 1 নম্বরে বলা হয়েছে
প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা তা চেক করতে হবে। 2 নাম্বার, প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে যে আধার নম্বর আছে কি না। যদি না থাকে তাহলে অফিসে গিয়ে কিন্তু আধার লিঙ্ক করাতে হবে। 3 নাম্বার, যাদের স্ট্যাটাসের ঘরে কোনো সমস্যা রয়েছে তাদের অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। 4 নাম্বার, যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছেন, যদি সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বরাদ্দ টাকাও একই সাথেই দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের আপডেট ছিল এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।